আমার গর্বে দাঁড়িয়ে মা গো, আমি কয়টা মিনিট আমার মায়ের বুকে মাথা রেখে ঘুমাইতে চাই। জীবনে আমি কিচ্ছু চাই না। এই সুযোগ যদি আমাকে দেয়া হয়, আমি আমার মায়ের কাছে যাব, আমার মাকে একটু প্রাণ করে দেখব। ব্রিটিশের আদালতে রায় হয়ে গেল, বৃহস্পতিবার মাকে দেখার জন্য বাংলার যুবককে নিয়ে আনা হলো। এবার ঘরের দরজায় মা, ঘরের বাইরে থেকে ডাক দেয় বাজান, ছেলে ডাক দেয় মা গো। মা তাকে ব্রিটিশের পুলিশ সন্তানের সঙ্গে হাতের মধ্যে হ্যান্ডকাপ, বলে মা আগামীকাল আমার ফাঁসি হবে, জীবনের শেষ বিদায়ের জন্য এসেছি গো মা। ও জনম দুঃখিনী মা, আগামী দিনে রাত 12টার সময় আমার ফাঁসি হয়ে যাবে। মা বলে বাবা রে, আমি ধন্য, আমি ধন্য, আমি এমন সন্তান আমার গর্ভে ধারণ করে আমি ধন্য। বাবারে, নবীর দুশ্মনকে হত্যা করেছি, আমি খুশি হয়েছি। যদি মরতে হয় আমি আয় আয়, আমার বুকের মধ্যে আয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা কথা বললে বুঝতে পারবেন। তৎকালীন জামানায় নবীর বিরুদ্ধে একটা বই লেখা হলো, ভণ্ড নবীর নীল নকশা। চট্টগ্রামের প্রতিটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের জানার দরকার, বোঝার দরকার। বইটার নাম লেখলো ব্রিটিশ আমলের একজন কবি, আমার নবীর নামে নীল নকশা লিখে দিলেন। বাংলাদেশের একজন যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর বলে মা গো, একটা বই লিখেছে, আমার রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। যারা গাউসিয়া কমিটির সদস্য, যারা সুন্নি জামাতের সদস্য, কান দিয়া শুনবা আমার আলোচনাটা, তাহলে বুঝতে পারবা। বাবারে, চোখের পানি ছেড়ে দিবা, রাসূলুল্লাহর পক্ষে কথা বলবা। দুনিয়ার মধ্যে নবীর নামটা নেওয়া একটা ইবাদত, বলেন ঠিক কিনা? ওরা বলে না নবীর নাম নেওয়াই শিরক, আমি কই নবীর নাম নেওয়াই ইবাদত, ঠিক কিনা? নবী হলো ঈমান, আর ঈমানে যদি আঘাত আসে কিসের আমল? দূরে কোন, ঠিক কিনা? লেখলেন ভণ্ড নবীর নীল নকশা। এটা দেখিয়া বাংলাদেশের একজন যুবক, আমার যুবক বন্ধুরা, আজকের মাহফিল যুবক ভাইরা শুনে নেন। এটা যখন দেখলেন, মাকে ডাকতে বলে মা, আমার নবী কি ভণ্ড, আমার নবী কি প্রতারক, আমার নবী কি কাজ্জাব, আমার নবী কি ধোঁকা দিতে আইছে গো মা। মা বলে বাবা না, কারণ যে নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি করেছে আমার আল্লাহ, যার খাতিরে আসমান, যার খাতিরে জমিন, যার খাতিরে আমি, যার খাতিরে মাখলুকাত সবকিছু সৃষ্টি করেছে আমার আল্লাহ, সেই নবীর উপরে কথা বলে রে বাবা, কলিজার মধ্যে বড় আঘাত ধরে রে বাবা। ও বাবা, আমার নবী হলো রহমতের নবী, আমার নবী, আমার নবী, আমার কলিজার নবী, আমার প্রাণের নবী, আমার জান, আমার প্রাণ। ও মুসলমান শুনলে, জনম দুঃখিনী মা বলে বাবা রে, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। যুবক বলে মা, প্রতিজ্ঞা করলাম, যিনি আমার নবীর বিরুদ্ধে লেখলেন ভণ্ড নবী, যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফেরবো না, এক গিলাস পানিও পান করবো না। জীবনের বিনিময় হলো, ও মা, যে নবীর খাতিরে কুল কায়নাত আল্লাহ বানাইলো, যে নবীর খাতিরে আমার আল্লাহ সৃষ্টি করলো, যে নবীর খাতিরে আসমান জমিন আমার আল্লাহ বানাইলো, সেই নবীকে যারা ভণ্ড বলল, হয় তাদের বিচার হবে না, আমার বিচার হবে গো মা। উনি একটা চাকু নিয়ে পাঞ্জাবি গায়েতে চলে গেলেন ব্রিটিশের আমলে। বাজান নেন, শুনে নেন, মুরব্বী যারা আছেন তাদের জন্য বোনাস একটা পয়েন্ট আলোচনা করে যায়। দরদি বন্ধুরা, উনি চলে গেলেন কবির বাড়িতে, যা বললেন কবি সাহেব, ও কবি সাহেব, কবি বাড়ি আসেননি? বাড়ি আসি। কই বইটাকে আপনি লেখছেন? কয় হ্যাঁ। কয় তোমার কত বড় কলিজা, তুমি আমার নবীরে ভণ্ড বলে গালি দিলা।
আমার নবী ভণ্ড নীল নকশা লাগাইছে, এটা কেন বল না? আমি কবি মানুষ, আমার লেখা হলো পেশা, আমার এই বইটা যাতে চলে এই জন্য আমি বইয়ের মধ্যে লিখে দিছি ভণ্ড নবীর নীল নকশা। যুবক কয়, কবি রে, তুমি পৃথিবীর মধ্যে আমাকে আঘাত দিতে আমি কষ্ট পাইতাম না, পৃথিবীর মধ্যে তুমি এমন জায়গা হাত লাগাইছো, আমার নবীর বিরুদ্ধে তুমি হাত লাগাইছো। আমি যুবক, দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না, আমি যুবক, আমার